ইরানের পবিত্র কোম শহরে লাখো মানুষের এর সমাগম, দোয়া আর শ্রদ্ধা সবকিছুর কেন্দ্রে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৭ দিনব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় মঙ্গলবার সকালে কোম শহরে এ শোক র্যালির আয়োজন করা হয়। পবিত্র কোম শহরে রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে প্রয়াত নেতা এবং তার পরিবারের সদস্যদের কফিনবাহী গাড়ির বহর। শোকাহত ইরানিরা পতাকা ও নিহত নেতার ছবি সম্বলিত পোস্টার হাতে মাতম করতে করতে এগিয়ে যায়। এর আগে মঙ্গলবার সকালে কোমের জামকারান মসজিদে আলী খামেনির জানাজা নামাজ হয়। এতে ইরান সহ তুরস্ক, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধি দল অংশ নেয়। জানাজার নামাজ পরিচালনা করেন প্রবীণ আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাবাদি আমলি। বুধবার খামেনির কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। সেখানে নাজাফ ও কারবালা শহরের শোকযাত্রা ও জানাজা হবে। ইরানের সমমানা ও মিত্র শিয়া গোষ্ঠীগুলোর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন সেখানে। বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আরেকটি শোভাযাত্রার পর হজরত ইমাম রেজার মাজারে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে হরমুজ প্রণালীর ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, আইআরজিসির ছোড়া দুটি মিসাইল ওই জাহাজটিতে আঘাত হানে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ঘটনাটি ওমানের লিমা থেকে ৮ নটিক্যাল মাইল পূর্বে ঘটেছে। এতে বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এমন এক সময়ে হামলা ঘটল যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠান চলছে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক অনুযায়ী নৌপথটির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইরানের অধীনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হুমকি অব্যাহত রাখলে সমঝোতা স্মারক ভেস্তে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় নিজেদের শাসনকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার এ ঘোষণা দেয় তারা। হামাসের এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব নেওয়ার পথ সহজ হয়েছে। যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও লেবানন ও ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় হত্যা করেছে অন্তত ১০ জনকে। হামলার ভয়ে দক্ষিণ লেবাননে ফিরতে পারছে না ৬ লাখের বেশি লেবানিজ নাগরিক। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।